25 ব্যাচের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই ব্যাচটার ক্ষেত্রে কিন্তু হাইপ এবং এনার্জিটা নাই বললেই চলে। এটা শুধু আমি বলতেছি না, তুমি অনলাইনে অফলাইনে যে কোনো টিচার আছে তাকে জিজ্ঞেস করতে পারো, কোচিং সেন্টারে জিজ্ঞেস করতে পারো যে 25 ব্যাচ কিন্তু কাইন্ড অফ একটা খুবই লো এনার্জি ব্যাচ, ঠিক আছে? তুমি দেখবা যে এখনো কিন্তু ফার্ম গেটে ওরকম জিনিসটা জমে ওঠে নাই। অনলাইনেও কিন্তু তোমাদের ভর্তি, পড়াশোনা, তোমাদের কোশ্চেন অ্যান্সার বা তোমাদের মানে একটা ব্যাপার থাকে, ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, সেই জিনিসটা আমরা কিন্তু 25 ব্যাচের মধ্যে দেখতেছি না। এই জিনিসটা হয়তোবা তাদের এইচএসসি পরীক্ষার খুব বাজে কোশ্চেনের সাথে কানেক্টেড, অথবা অ্যাজ এ ব্যাচই তোমরা হয়তো এরকম। তো যারা 25 ব্যাচ আছো, আমার এই ভিডিওটা দেখতেছো, তোমাদেরকে অনুরোধ করবো যে তুমি তোমার ফ্রেন্ডদেরকে দেখে বা তোমার পিয়ার্সদেরকে দেখে কখনো মোটিভেটেড হইও না। তারা যদি লো এনার্জি থাকে, তারা যদি না পড়ে, মনে রাখতে হবে তারপরেও পাবলিকে চান্স পাওয়ার হার হলো 5 to 10%, বুয়েট মেডিকেলে চান্স পাওয়ার হার হলো 0.5 থেকে 1% থেকে 2% ম্যাক্স। সো তোমার যেই ফ্রেন্ডরা এখন লো এনার্জিতে আছে, খুব স্বাভাবিকভাবে তারা চান্স পাবে না। তুমি অবশ্যই হাই এনার্জি হও, তুমি হাইপে থাকো, তুমি পড়াশোনা করো, তুমি বই কিনো, তুমি কোচিংয়ে যাও, তুমি এক্সাম দিব, তুমি কোর্স কিনো, যা করো, তুমি হাইপে থাকো। এটা একটা হাত জোড় অনুরোধ, কারণ তোমরা বুঝতেছো না যে তোমাদের কিন্তু রেজাল্টটা একটা ভয়ানক ধস নামবে। এবং এইটা কখনো ভাবার কোনো রিজন নাই যে জাস্ট বিকজ আমাদের এইচএসসির কোশ্চেন কঠিন হয়েছে আমাদের রেজাল্টে ধস নামবে, এই জন্য আমাদের অ্যাডমিশনের কোশ্চেন কঠিন হবে না। 2018 সালে যেবার আমরা ব্যাচ পরীক্ষা দিলাম, আমাদের এইচএসসির কোশ্চেন এত ভয়াবহ ছিল যে আমাদের টোটাল বাংলাদেশ মিলে হাইয়েস্ট নাম্বার ছিল 1218, আমি পাইছিলাম 1211। হ্যাঁ, আর ওইবার মেডিকেলের কোশ্চেন তুমি দেখো, এত অ্যাবনর্মালি হার্ড যে মানুষজন 50-60 পায় চান্স পাইছে। ঢাবির কোশ্চেন তুমি দেখো, তুমি হলো ওই বছরের বুয়েটের কোশ্চেন দেখো 18 সালে যে একে তো এইচএসসিতে সবাই ধরা খাইছে, দুই অ্যাডমিশনে সবাইকে আবার এক্সট্রা করে ধরা দিয়েছে। সো এটা এই বছর হবে না, এটা তো আমরা জানি না। হইতে পারে ইজি কোশ্চেন, আবার হইতে পারে হার্ড কোশ্চেন। সো ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর এভরিথিং। তোমাদের অলরেডি সিজন শুরু হয়ে গেছে, মানে ইটস লাইক যে রেস শুরু হওয়ার আগে একটা বন্দুকের গুলি করানোর উপরে গুলিটা কিন্তু করে দেওয়া হয়েছে। এখন কে দৌড়াচ্ছে না এটা তোমার দেখার বিষয় না, তো তোমাকে দৌড়াইতে হবে। ধরো সবাই বসে আছে, তোমার দায়িত্ব হলো দৌড় দাও, তোমার দায়িত্ব হলো ফিনিশ লাইনে যাও।